5 তারিখ পর্যন্ত আমাদের এই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে। যে যাই ভাবুক, তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্যে দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। বিষয়টা খুব সহজ না। আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন, একদল লোক বিদেশে বসে রাগ করেন। বলেন, আমি কয়েক জায়গায় কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি, যে আমার কথা বলার 7 দিন পরে গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে। ওই যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে কম বেশি। আমরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে যাতে চাকরি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ টেস্ট চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে। তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনও সচিবালয়ে বসা আছে। এটা কিন্তু সন্দেহর অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না।